খুশি যে আমরা বিগত বছরের মতন এবছরও আমরা রিটেলারমেন্টটা করতে পারছি। তো প্রথমত আমি একটু থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাবো সবাইকে যে গুরুত্বপূর্ণ সময় প্রত্যেকে বার করে আমাদের এই রিটেলারমেন্টটায় আসার জন্য এবং অন টাইম বলতে আমি অনেককেই দেখলাম যে কেউ 3:10 এসছে। তো এবং যারা এখন আসলেন তাদেরকেও ধন্যবাদ, যারা অন টাইম এসেছেন তাদেরকেও ধন্যবাদ। সো আমরা লেটস কাম টু দ্য পয়েন্ট যে এখান থেকে আমরা প্রোগ্রামটা শুরু করব। প্রথমত মতুলের পক্ষ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট হেড মিস্টার শুভঙ্কর শেঠ আমাদের এই মিটিংটায় প্রেজেন্ট থাকার জন্য একটা জোরে হাততালিতে তাকে অভিবাদন জানানোর জন্য করবো। থ্যাংক ইউ স্যার আমাদের এখানে অ্যাটেন্ড করার জন্য। এবং আমি একটুখানি আমাদের মঞ্চে আমাদের কালীমাতা অটোমোবাইলের যে টিম মেম্বাররা আছে, সো আমি একটুখানি তাদেরকেও একটু আসতে বলবো। ফার্স্ট অফ অল মিস্টার দুলাল দেবনাথ, মিস্টার সমর দেবনাথ, দেবাশিস দেবনাথ, তন্ময় দাস, দিবাকর চক্রবর্তী, সো এই যে একটু জাস্ট অফিসিয়াল ইন্ট্রোডাকশন বলে এটাকে, থ্যাংকস যে অফিসিয়াল ইন্ট্রোডাকশন যে আমাদের সেলস কোর টিম মেম্বার পুরো বিজনেসটা রান করছে মিস্টার অনার দুলাল দেবনাথ, দেখতেই পাচ্ছেন উনি আছেন। মিস্টার সমর দেবনাথ কালীমাতা অটোমোবাইলের ম্যানেজার, আমাদের সহযোদ্ধা বলতে পারি তন্ময় দাস, দিবাকর চক্রবর্তী এবং দেবাশিস দেবনাথ। এরা কঠোর পরিশ্রম করছে দিনের পর দিন এবং সবার সামনে যদি এদেরকে না ডাকা হয় বা কিছু কথা না বলা হয় তাহলে মনে হয় আমাদের একটু অন্যায় হয়ে যাবে। আমাদের মধ্যে আরেকজন জুনিয়র মেম্বারও আছে, একটু রাহুলকেও ইন্ট্রোডিউস করে দেবো। রাহুল আসো। মিস্টার মৃণাল দেবনাথ, দুলাল দেবনাথের সুপুত্র, তিনিও এখন আমাদের বিজনেসের মধ্যে ইনভলভ হয়েছে। সো আমি প্রত্যেকের একটু নোটিস করানোর জন্য এদেরকে স্টেজে ডাকলাম, জানানোর জন্য। অনেকেই চেনেন, অনেকে হয়তো ফার্স্ট টাইম চিনছেন। তো লাস্ট 4 to 5 ইয়ার্স ধরে কালীমাতা অটোমোবাইলের যে ডেডিকেশন আমরা মতুলের বিজনেসের রেসপেক্টে দেখেছি, তার জন্য অশেষ ধন্যবাদ কালীমাতা অটোমোবাইল প্রত্যেকটি মেম্বারকে। এবং যারা ওপাশেও বসে আছেন প্রত্যেককেও অসংখ্য ধন্যবাদ, যারা মতুলকে এতটা অ্যাপ্রিসিয়েট করে ভালোবেসে দিনের পর দিন কাজ করছেন প্রত্যেকের জন্য। এছাড়াও আমাদের আরও দুটো মেম্বারের নাম বলবো। আমার ডান দিকে সৌরভ বলে একজন আছে যে ছবি তুলছে, এবং আরও দুজন আছেন যে কার্তিক দা যিনি আমাদের ডেলিভারি পার্টটা দেখেন, তো জয়, এরা প্রত্যেকেই কিন্তু ডেডিকেশন নিয়ে কাজটা করছে বলেই আমরা এই জায়গাটা করতে বলেছি। তো প্রত্যেককে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। সেকেন্ড যেটা আপনি একটু নাম নিলেন, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ইঞ্জিন ফ্লাশ, আরেকটা খুব ভাইটাল প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে পেট্রোল সিস্টেম ক্লিন। পেট্রোল সিস্টেম ক্লিন কি হচ্ছে, যে আপনি যে ইথানলের ব্যাপারটা বললাম সেটা তো প্রথমে পেট্রোল থেকেই শুরু হচ্ছে, সেটা আপনার ট্যাঙ্ক থেকে নজেল পর্যন্ত আছে। এবার ওই রাশটা যেই পড়ছে না, তখন কি হয়, নজেলের হোলসগুলো বন্ধ হয়ে যায়। তাতে কি হয়, পাওয়ার লস হচ্ছে, মানে এদিকে আমার মাইলেজ কমে যাচ্ছে কিন্তু পাওয়ারও আসছে না। আর ওই রাশটা ক্লিন করার কোনো মেকানিকের হাতে নেই যে নজেলের ভেতরে গিয়ে ঢুকে সাফাই করবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রিকশনারি, যাতে রাস্ট যাতে না পড়ে। এটা সিস্টেম হচ্ছে ফুল ট্যাঙ্কের মধ্যেই বটলটা পুরোটা দিয়ে দিতে হবে। এগেন বাইকের জন্য ছোট ব্যাগ আর গাড়ির জন্য বড় ব্যাগ পাওয়া যায়। ফুল দিলে মোটামুটি দেখা যায় যে 500 কিলোমিটার রান হবে, অ্যাভারেজ ধরে নেওয়া হয়। 500 কিলোমিটার একবার প্রথম রান হলো, প্রথমবার যখন সে ইউজ শুরু করছে, আবার ফুল ট্যাঙ্ক হলো, আবার একবার ইউজ করলো। এরপরে কিন্তু ম্যান্ডেটারি নয় যে প্রতিবার তাকে ইউজ করতে হবে। এরপর সে 3 মাস 6 মাস পরে পরে সে এটা ব্যবহার করতে পারে। এটা কিন্তু এগেইন ওই ইথানল রিলেটেড ব্যাপার। এটা যিনি ইউজ করবেন, আমি গ্যারেন্টেড 500 কিলোমিটার পর সে তার পারফরমেন্স তাকে বলবে যে না, আমার ইঞ্জিনের মাইলেজটা তো বেড়েছে, ইঞ্জিনের স্মুথনেস তো বেড়েছে, পিক আপ তো বেড়েছে। কারণ এটার ক্রেডিট কলকাতাতে
সাকসেসফুল ভাবে যে চালিয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্দ্র সবার প্রথমে পেট্রোল সিস্টেম ক্লিনের সাথে আমাদের ডিজেল সিস্টেম ক্লিনও আছে। এটা ইন্ট্রোডিউস করে ইন্দ্র ভবানীপুর মার্কেটে। যখন আমাদের ওখানে কোনো ডাব্বাটা আছে যেটা ফ্রান্স থেকে আসতো, টিনের ডাব্বা, ভবানীপুরের কাউন্টারের নামও আমি এখনো বলতে পারি, সেটার নাম হচ্ছে সো কল্ড নোন কাউন্টার আকলু সাউ নামে পরিচিত। কাউন্টারের নাম হচ্ছে সারদা অটোমোবাইল, যোগবাজার কর্নারে। আকলু সাউয়ের ওখানে এটা হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়, কারণ ট্যাক্সিওয়ালারা কেউ বুঝবে না যে তার নজেল ক্লিন হচ্ছে। ট্যাক্সিওয়ালারা কি বোঝে যে তার মাইলেজ বেড়ে গেছে, তার ডিজেলে যা চলছিল তার থেকে হচ্ছে বেশি চলছে। তো এটা রেজাল্ট দিতে বাধ্য, কারণ অবভিয়াসলি নজেল ক্লিন হলে তার স্প্রে বেটার হবে, স্প্রে বেটার হলে পাওয়ার জেনারেশন বেটার হবে, মাইলেজ বেশি পাবে। এটা প্রুভেন প্রোডাক্ট। ইন্টারাপ্ট করছি, এটা আমাদের ছিল যেটা ডাইরেক্টলি বললেন ইম্পোর্টেড সিস্টেম 300 ml, আর যেটা কারেন্ট, যেটা প্রেজেন্টেশনে দেখানো 200 ml, এটা যে রেড কালারের বটল। জাস্ট আমাদের প্যাক সাইজ চেঞ্জ হয়েছে, বাট প্রোডাক্টিভিটি কোয়ালিটি সেম। প্যাক সাইজে ওটা 300 ml ছিল, ইম্পোর্টেড প্রোডাক্ট, এটা ইন্ডিয়া মেড 200 ml। পেছনে কিউআর কোড দিয়ে হাউ টু ইউজ সেটাও কেউ দেখতে পারবে, চেকিং করবে। থ্যাংক ইউ। হ্যাঁ, পেট্রোল এখনো রাইট নাও এখনো এটা অ্যাভেলেবল, এটা আমি জানি না এটার মার্কেট কতটা পাওয়া যাবে। লেদার ক্লিন অ্যান্ড শাইন প্রথম ইউজার তো আমি, মানে মজা করে হলেও আমার জুতো আজকে শাইন হয়ে আছে, এইটাই ইউজ করি আমি বাড়িতে। আমার জুতো শাইন হিসাবে ইউজ করি এটা। লেদার ক্লিন অ্যান্ড শাইন একটা প্রোডাক্ট মাথায় রাখা হয়েছে, যেটা রাইডার্সরা জ্যাকেট পরে সেটাকে রাখার জন্য। বাট সবার আগে খুশি হবে বৌদি। ওই লেদারের ব্যাগগুলো আলমারিতে থেকে একটা মানে কি বলবো ফাঙ্গাস এসে যায়। পুজোয় বারবার বৌদির ডিমান্ড থাকে আমার আবার নতুন ব্যাগ কিনে দিতে হবে, মানে আমি আমার ওয়াইফ বা সবার কথাই বলছি। লেদার ক্লিনার সাচ এ প্রোডাক্ট, যেটা আমি পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স বলছি, আজকেও যে জুতোটা আমি পরে দাঁড়িয়ে আছি তার শাইন দিচ্ছে কিন্তু এই প্রোডাক্টে। এইটুকু আমি এর ব্যাপারে বলবো। অল অ্যাবাউট খুব মতুলের কিছু প্রোডাক্ট বললাম, বাট কেয়ার অ্যাজ এ ফোর্থ পিলার আমরা আগামী দিনে আরও 15 থেকে 20টা প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি কেয়ারে। কারণ যেটা দেখা গেছে ট্রেন্ড বলছে মার্কেটে, এখন গাড়ি বা টু হুইলার একটা শখে পরিণত হয়েছে, ভালোবাসায় পরিণত হয়েছে। ম্যাক্সিমাম এখনও আছে, ধরুন 70% লোক সেটাকে নিজের কাজের জন্য ব্যবহার করে, বাট 30% কিন্তু তার প্যাশন এটা। সে তার জন্য ভালো প্রোডাক্ট সার্চ করে যাচ্ছে, কি ভালো, আরও কি ভালো হতে পারে। তো তাদের ডিমান্ডগুলো মাথায় রেখে আমরা আরও প্রোডাক্ট লঞ্চ করছি, যেগুলো আমাদের ব্যাক এন্ডে কাজ চলছে বা ট্রায়াল চলছে, যে ইন্ডিয়া মার্কেটে লঞ্চ করার জন্য। আগামী কোয়ার্টারে কিছু লঞ্চ হবে, মানে সামনের বছর জুনের মধ্যে আমাদের আরও 15টা প্রোডাক্ট লঞ্চ হওয়ার প্ল্যানিং আছে। আর এক্ষেত্রে আপনাদের বলে দিই, আপনাদের কাছে অপরচুনিটি কি, মতুল অলরেডি আপনার কাছে কাস্টমার আপনারা তৈরি করেছেন, আসছে, বিক্রি হচ্ছে। তার সেইখানে কি হচ্ছে, আমি একদম বিজনেস, কোর বিজনেসের কথা বলছি। একটা সময় কি ছিল, যখন প্রোডাক্ট কম বিক্রি হয় বা কম রিটেলারের কাছে অ্যাভেলেবেল থাকে, তখন একটা হেলদি মার্জিন পাওয়া যায়। প্রোডাক্টটা যখন স্প্রেড বেশি হয়ে যায়, হেলদি মার্জিনের গ্যাপটা কমতে থাকে। তো আপনার কাছে যে বাইক কাস্টমারটা আসে, ইঞ্জিন অয়েল তো তার কিনতেই হচ্ছে, তার সাথে যদি তার এই অ্যাডিশনাল প্রোডাক্টগুলো সে কেনে, বা আপনার 10 জনের মধ্যে 2 জন কেনে, সে কিন্তু আপনাকে এক্সট্রা প্রফিট দিয়ে যাচ্ছে। এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই ফোর্থ পিলারটা তৈরি করেছি। কারণ আমাদের অলরেডি কাস্টমার আছে, আমাদের নতুনভাবে কাস্টমার তৈরি করতে হবে না। মতুল সম্বন্ধে তারা জানে, তাদের এটা জানাতে হবে যে মতুলের এই প্রোডাক্টটা আছে, তার কাজ এটা, এটাতেও আপনারা বিজনেস পাবেন। ইনিশিয়ালি 100 জন মতুল কাস্টমারের মধ্যে হতে পারে আপনার 10 জন নিল, সেই 10 জন কিন্তু অ্যাজ এ মতুলে যেভাবে টু হুইলার তৈরি হয়েছে, ওই 10 জন আরো 10 জনকে নিয়ে আসবে নতুন কাস্টমার। সেই কারণে এই পিলারটা আমরা ফোকাস করছি। এখানে যারা মাল্টি কাউন্টার আছেন, বা আমি একবার জাস্ট রিপিট করে দেবো, প্যাসেঞ্জার কার রিলেটেড আছেন, প্যাসেঞ্জার টু হুইলারের মতো প্যাসেঞ্জারে আমাদের লম্বা রেঞ্জ আনা হয়েছে, যাতে
মতুল বিলিভ করে কাস্টমার পয়সা দিয়ে যাতে কখনো ডিপ্রাইভ না হয়। মানে কি, আপনারা দেখবেন অনেক কোম্পানি আছে, আমি নাম নেবো না, একটা প্রোডাক্টই সব গাড়ির জন্য রেকমেন্ডেড। কাস্টমার যায়, কোম্পানির নাম বলে, দোকানদার ওই প্রোডাক্টই দেয়। সেটা হিরোতেও যাচ্ছে, হন্ডাতেও যাচ্ছে, ইয়ামাতেও যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয়। ইঞ্জিন এখন অনেক ডাইভার্সিফাই ইঞ্জিন হয়েছে, বিভিন্ন আলাদা আলাদা গাড়িতে আলাদা আলাদা গ্রেড, আলাদা আলাদা কোয়ালিটির প্রোডাক্ট দরকার। সেটা মাথায় রেখেই মতুল এত বড় টু হুইলার রেঞ্জ নিয়ে এসেছে, যেরকম কাস্টমার যেরকম টু হুইলার ইউজ করছে তার জন্য সেরকম প্রোডাক্ট। এটা আমাদের কোর বিলিভ, যাতে কাস্টমার রাইট প্রোডাক্ট পায়। ঠিক তেমনি প্যাসেঞ্জার কার সেগমেন্টেও আমরা বড় মানে জাস্ট আমি ডেপথে প্রেজেন্টেশনে যাব না, আমি জাস্ট আপনাদের বলে রাখি, এখানে তিনটে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে, আমি এই রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, মিনারেল প্রোডাক্ট, নাম হচ্ছে প্রোটেক্ট 4000 প্রোটেক্ট, নামেই এর কাজটা বর্ণনা করা আছে। প্রোটেক্ট কি করছে, ইঞ্জিনটাকে প্রোটেক্ট করবে। প্রোটেক্ট এর কাজ হচ্ছে ইঞ্জিন প্রোটেকশন। এর মধ্যে তিনটে গ্রেড, 1540, 1030, 2050। মেজরলি এগুলো একটু ওল্ড জেনারেশন গাড়ির জন্য, সেখানে ইঞ্জিনের প্রোটেকশনটা মেন হয়ে দাঁড়ায়, সেই কারণে প্রোটেক্ট সিরিজ। এর প্যাক সাইজ, যেরকম প্যাক সাইজ আপনার দরকার মার্কেটে, সে 3.5 লিটার, 5 লিটার, 4 লিটার, 7 লিটার, পুরো রেঞ্জে এটা অ্যাভেলেবেল আছে। 7 লিটারটা কেন বললাম, যত বুলেরো পিকআপ বা বুলেরো গাড়ি আছে তাতে 7 লিটার হিউজলি যায়। তো 7 লিটারের এটা খুব আমাদের ভালো রেজাল্ট এখন দেখা যাচ্ছে। আমরা যেখানে যেখানে ইন্ট্রোডিউস করেছি পুরো বেঙ্গলে খুব ভালো রেজাল্ট। সব থেকে ভালো রেজাল্ট আপনাদের বলে রাখি, হিলে গ্যাংটক বেড়াতে গেলে যে গাড়িটাই আপনি যাচ্ছেন, যদি সেটা বুলেরো পিকআপ বা সেটা যদি ইনোভা হয়, আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আউট অফ 100, আপনি যদি কোশ্চেন করেন ভাই তুমি কি ইঞ্জিন অয়েল ইউজ করো, 80 জন বলবে মতুলে 7 লিটার ইউজ করো। এটা হচ্ছে ওখানে মার্কেটে, কারণ হিলে যখন পারফরমেন্স পাচ্ছে, লো এরিয়াতে তো এটার মানে ধারে কাছে কেউ আসার কথা না। প্রাইসিংটা কি কম স্যার ক্যাস্ট্রল দিকে না? আপনি দেখে নেবেন প্রাইসিং কম আছে, সেই কারণেই সাকসেস পাচ্ছে, আদারওয়াইজ আমরা আছি ফোর হুইলারে, হ্যাঁ ক্যাস্ট্রল তো যেমন ক্যাস্ট্রল দেখুন, আমি এগেইন এই ফোরামে আমি ব্র্যান্ডের নাম নেবো না, এসেনশিয়াল সিরিজ যদি মানে যদি প্রাইসিংটা কম থাকে তাহলে আপনি একদম অনেক মানে আমি বলি মহিন্দ্রার যেটা আপনার জেনুইন আছে ম্যাক্সিমাইন, তার থেকে রেট কম আছে, তাহলে তো ভালো চলবে। ঠিক আছে। এর মধ্যে কুপনস আছে, আমি কুপনের ব্যাপারটা পরে বলছি। এর পরের যেটা আছে সেটা দেখুন, মিডিলের প্রোডাক্ট হচ্ছে উপরেই দেওয়া আছে, তাহলে আগেরটা কি হলো, আমার প্রোটেকশন দিল। সেকেন্ডটা হচ্ছে ফুয়েল ইকোনমি, ইকো মাইল নাম। এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল সেগমেন্টের গাড়িওয়ালাদের জন্য। কমার্শিয়াল সেগমেন্টে যারা গাড়ি চালাচ্ছে তাদের বেসিক কনসেপ্ট হচ্ছে কিন্তু আমার পেট্রোল বা ডিজেলের মাইলেজ কত দেবে। পেট্রোল ডিজেলের যে দাম হয়েছে, তাদের প্রথম কথা, তাদের ওই গাড়ি তো আর রেসিং করার নেই, তাদের না হাইওয়েতে লং ড্রাইভ করার আছে, ট্যাক্সি কলকাতার মধ্যেই ঘুরবে, কত স্পিডেই আর চলবে, চলার থেকে দাঁড়িয়ে থাকা বেশি, তো তার মাইলেজ দরকার আছে। সেই কারণে এই রেঞ্জটা আনা, সেটা হচ্ছে ইকো মাইল। ইকো মাইল মেজরলি 5W30 প্রোডাক্ট, BS6 রেডি, টেকনো সিনথেসিস প্রোডাক্ট। এটা কিন্তু টেকনো সিনথেসিস প্রোডাক্ট। এটা আপনার 3, 3.5, 7, এখন আপনার 7 লিটারও 5W30 মার্কেটে নতুন BS6 এর ডিমান্ড আছে, এন্টার রেঞ্জে অ্যাভেলেবেল আছে। এটা অলরেডি প্রুভেন, দাদার ওয়ার্কশপে ইউজ হচ্ছে, বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। তো এটা বেসিক্যালি আপনার মাইলেজ প্রোভাইডার অয়েল। সেকেন্ড লাস্ট প্রোডাক্ট হচ্ছে, দেখুন পারফরমেন্স লেখা আছে। কিলোমিটার এবং মানে রেঞ্জ তো থাকে, আর কিলোমিটার চেঞ্জ করা দেখুন, অয়েল কোম্পানির হয়ে কোনোদিনই আমি কিলোমিটার মানে ওপেন ফোরামে ডিক্লেয়ার হয় না, কারণ যদি কিলোমিটার ওপেন ফোরামেই হতো আমরা ডাব্বার গায়েতেই লিখে দেওয়া যেত। টেস্টেড কন্ডিশন একটা হয়, এই অয়েলগুলোর লাইফ হচ্ছে টেস্টেড কন্ডিশন, লোয়ার বা হায়ার একটা। আমি বলি, দেখবেন মারুতির গাড়ি হলে ওরা নিজেরাই বলে 10,000 কিলোমিটার ম্যানুয়াল বুকেই থাকে, তো সেটা মিট করবেই। এবার আমরা যখন টেস্ট করি, মারুতিতে যদি 10 হতে হয়, আমাদের টেস্টের কন্ডিশন হচ্ছে 15,000, আরও ব্যাকআপ নিয়ে রাখা হয়,
যাতে 10 বললে কেউ যদি 12 চালিয়ে ফেলে তাহলে সে ক্ষতি না হয়। এগুলো ইকো মাইলের টেস্টের রেঞ্জ হচ্ছে 15,000 কিলোমিটারে, ল্যাবরেটরিতে স্ট্যান্ডার্ড কন্ডিশন। এটা কি ফুল সিনথেটিক? এটা হচ্ছে টেকনো সিনথেটিক। ফুল সিনথেটিকে আমি যেটা আসছি সেটা হচ্ছে 8000 পারফরম্যাক্স। যেই আমি সিনথেটিকে এলাম, এখানে কাস্টমারটা চাইছে কিন্তু পারফরমেন্স, তার ইঞ্জিনের নিউ গাড়ি, যে নতুন গাড়িগুলো বলুন বা এসইউভি যারা কিনছে তারা কি চাইছে, পারফরমেন্স চাইছে। তারা লং ড্রাইভে যায়, তারা হাইওয়েতে ড্রাইভ করে, তাদের ইঞ্জিনের যাতে রেগুলার চেঞ্জ করতে না হয়, রেগুলার ঘন ঘন চেঞ্জ। তাদের 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 কি চাই, তাদের ইমিডিয়েট পারফরমেন্স চাই, ইঞ্জিনের থ্রাস্ট দিলে তো ইঞ্জিনের রেজাল্ট চাই। যে ধরুন আপনি এখন আপনার একটা সময় আমরা কি গাড়ি দেখতাম, মারুতি, তারপর হুন্ডাই, এখন কোম্পানির শেষ নেই, ভোলসওয়াগন থেকে শুরু করে প্রচুর গাড়ি আছে। ডিউ টু ইঞ্জিন পারফরমেন্স, মহিন্দ্রা যে এসইউভি আছে তার ইঞ্জিনটা এখন ওই সেগমেন্টের হাইয়েস্ট পারফর্মিং ইঞ্জিন, তার টর্ক আউটপুট অনেক হাই। তো সেই সমস্ত জিনিসের পারফরমেন্স যারা চাইছে তাদের জন্য 8000 পারফরম্যাক্স। এটা 0W20, 0W40, 0W30 ফুললি সিনথেটিক প্রোডাক্ট আছে। এর ওপরের প্রোডাক্টও আছে, বাট আমি সেই প্রোডাক্ট এখনই যাব না। এর ওপরের প্রোডাক্ট হচ্ছে 8100, BMW, মার্সিডিজ, ভোলসওয়াগনের হায়ার এন্ড, তার জন্য। তারও উপরের প্রোডাক্ট আছে 300V, যেমন বাইক অনেকেই জানবেন 300V, কারেও আমাদের 300V আছে, যেটা বেসিক্যালি রেসিং ট্র্যাকে ইউজ হয়। তো সেই প্রোডাক্টগুলো তো কমন বিজনেস রিলেটেড নয় বলে আমি এখানে মেনশন করলাম না, সেই লেভেলেরও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। স্যার আরেকটা কথা বলছি, স্যার মার্কেটিংটা তো দরকার, আমরা তো জানি না যে 4 হুইলারের অনেক কাস্টমারই জানে না মোটরলের 4 হুইলার আছে মোবিল। আপনারা মার্কেটিং খুব দরকার স্যার এটা। একদম, ওটা আমরাও রিয়েলাইজ করেছি, খুব স্টেপ, বেবি স্টেপ। গ্যারেজ জানেই না, গ্যারেজে না জানবে তবেই না বেবি স্টেপ নেওয়া হয়েছে। আপনারা জানবেন কি না, এই বছরের প্রথমেই আমরা পারফরম্যাক্স মার্কেটে লঞ্চ করেছিলাম, এই কলকাতা মার্কেটে। গ্যারেজে গিয়ে ঢাক বাজিয়ে, মেকানিকদের গিফট দিয়ে, কেক কেটে সব হজম হয়ে গেছে, কিন্তু রেজাল্ট এখন আছে। এটা এই মার্কেটিংয়ের ডিমান্ড আলাদা, একটা টাইম। এরপরেও আমি এখানে নাম দিলাম না, কোথায় গেছি, কোথায় জাস্ট এক সেকেন্ড, আমাদের মধ্যে প্রেজেন্ট আছে, আপনি যদি একটু বলেন আপনার কাউন্ট। হ্যাঁ, একদম, আমরা অনেক বড় করে সবাইকে ডাকা হয়। মানে মেকানিক লেভেল থেকে রেসপন্সটা একটু টাইম লাগে। তারপরে ওটা তো বাদ দিন, আমরা এই যে লাস্ট ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজ গেল, আমরা টিভি অ্যাডেও এসেছি। এখন তো ডিজিটাল জামানা, জিওতে যারাই খেলা দেখেছেন সেখানে মতুলের অ্যাড এসেছে। আমরা এনডিটিভি অ্যাডে আসছি, সেখানে কিন্তু প্যাসেঞ্জার কারেরই অ্যাড আসছে, 2 হুইলার অ্যাড আসছে না, যেহেতু এখন প্যাসেঞ্জারটাকে দাঁড় করাতে হবে। তো এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে। এরপরে লোকালাইজ, আমি আপনাদের ওপেন ফোরামে বলে যাচ্ছি, মেকানিক টাই আপ করা। যদি মনে হয় যে আপনার মেকানিক টাই আপ করলে আপনি রেজাল্ট পাবেন, কারণ দেখুন সে বিজনেস চায়, সে আপনার থেকে যতক্ষণ না ডিমান্ড হচ্ছে, সে আপনাকে কেন বিজনেস দেবে, সে কিছু পেলে দেবে। তো তার জন্য যদি আপনার মনে হয় যে কোনো টাই আপ করতে হবে, যে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার কাছে যাচ্ছে তাকে বলুন, উই আর রেডি টু প্রোভাইড এনিথিং অন দ্যাট। এরপরেও বলে দিই, এন্টার পিসিএমও রেঞ্জ এখন যেটা চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে অনেক হয়তো জানেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পিসিএমও রেঞ্জের যে মেকানিক, আমি এখানে মেকানিক বললাম, সরি মেকানিক বলা ভুল, যে ইউজার তার অ্যাপে 9টা থেকে 14টা, মানে জানুয়ারিতে 9টা থেকে 14টা স্ক্যান করলো, হোয়াট এভার ভ্যালু সে পেলো তার 50% এক্সট্রা পাবে। মানে আমি উদাহরণ দিয়ে বলি, যদি 100 টাকা স্ক্যান করলো, জানুয়ারি 31 তারিখ শেষ হয়ে গেল, 100 টাকা করে স্ক্যান যদি করে থাকে, 9টা যদি করে থাকে, তাহলে সে কত পেলো, ইনস্ট্যান্টলি 900 টাকা পেলো। ফেব্রুয়ারি 3 তারিখ 9টা যেহেতু হয়ে গেছে, এটা 9 থেকে 14 পর্যন্ত, আমি 9-এর একটা এক্সাম্পল দিলাম, তাহলে আরও 450 টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, 50%। আর এই স্ক্যানটাই যদি 15টা ক্রস করে যায়, মানে কেউ জানুয়ারিতে 15টা করে ফেললো 31-এর মধ্যে, ফেব্রুয়ারি 3 তারিখে আবার 100-র এক্সাম্পল দিয়ে বলি, যদি 100 টাকা করে, তার মানে 1500 টাকা সে প্রথমে পেয়েছিল, 3 তারিখ আরও 1500 টাকা 100% তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা মান্থ অন মান্থ, মানে জানুয়ারি টু জানুয়ারিতে এন্ড হয়ে গেল, আবার ফেব্রুয়ারি থেকে কাউন্ট আবার শুরু হলো, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি এন্ড, মার্চ 1 তারিখ থেকে মার্চ এন্ড। এটা বর্তমানে যেটা আমরা সব মেকানিকের কাছে পৌঁছানো সম্ভব নয়,
যারা ওই অ্যাপে রেজিস্টার আছে তাদের অ্যাপে অলরেডি ব্যানারিং আসছে যে আপনি স্ক্যান করুন, আপনি এটা পাবেন ইনস্ট্যান্ট। আমি সব মেকানিককে ডাইরেক্ট টাই আপ দিতে পারছি না বা পৌঁছাতে পারছি না বা ট্র্যাক করতে পারছি না। তার মানে আপনি চিন্তা করুন, একটা মানে আমি বিজনেস পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করি, যে টাকায় আমি দোকান কিনলাম সেই টাকাতেই যদি আমি বেচি, আর যদি 15টা কুপন আমার হয়ে যায়, আমি পার ডাব্বায় 100 টাকা মিনিমাম আমার ইনকাম হবে। সিম্পল। আমি ডেপথ প্রেজেন্টেশনে যাব না, জাস্ট একটা জিনিস মেনশন করবো, যেহেতু আপনারা বিজনেসের সাথে রিলেটেড আছেন। নতুন গাড়িগুলো একটা প্রবলেম দেখা যায়, সেটার নাম হচ্ছে LSPI প্রবলেম। এখন গাড়িগুলোর টাইমিং চেন থাকছে ইঞ্জিনের মধ্যে। এই টাইমিং চেনটার প্রবলেমটাকে বলা হয় লো স্পিড ফিনোমেনা বলা হয়। লো স্পিড ফিনোমেনা মানে গাড়িটা যখন স্পিড নেয়নি সেই সময় কিন্তু অলরেডি তার মধ্যে কনভার্সন বাস্ট হওয়া শুরু হয়ে যায়। তাতে কি হয়, ইঞ্জিনের ভেতরে একটা ম্যাল ফাংশনিং এর সিনারিও দেখা যাচ্ছে। সেই কারণে ইঞ্জিন কোম্পানিরা একটা স্পেশাল অ্যাডিটিভ ব্যবহার করতে বলছে। সে আপনি বোতল বিক্রি করুন না করুন, যে কোম্পানিরই করুন, একবার আপনার অধিকার আছে তাকে জিজ্ঞেস করুন তোমার লো স্পিড প্রোটেকশন আছে নাকি। LSPI প্রোটেকশন ডাব্বায় লিখতে এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। BS6 এর জন্য, নতুন গাড়ির জন্য LSPI অয়েল কাস্টমারকে দিতে লাগে। LSPI ছাড়াই প্রোডাক্ট মার্কেটে বিক্রি হচ্ছে। সেটা কিন্তু টাইমিং চেন, সাধারণ উদাহরণ, যেখানে টাইমিং চেনগুলো আছে সেখানে একটা লো স্পিড ফিনোমেনা দেখা যায়, সেটার প্রোটেকশনের জন্য একটা স্পেশাল অয়েল দরকার হয়, যেটা আমরা প্রোভাইড করছি 8000 পারফরম্যান্স সিরিজ। SUV মার্কেটে আরেকটা জিনিস বলি, SUV যেমন হুন্ডাই কোম্পানির এক্সপেকটেশন হচ্ছে 65% তারা পাবে SUV বিজনেস থেকে, এটা প্রেডিক্ট করেছিল 2024-এ। মারুতির 36% SUV। এবং গাড়ি বিক্রি মানেই দুটোর মধ্যে একটা SUV, সে আপনি ব্রেজা বলুন, ভেনু বলুন, নেক্সন বলুন, সব SUV। SUV মার্কেটে আবার একটা ট্রেন্ড হচ্ছে, বড় বড় কোম্পানিরা একই প্রোডাক্ট, কারণ SUV তো আপনার 5W30 লাগছে, নতুন কোনো তো গ্রেড চেঞ্জ হচ্ছে না, একই প্রোডাক্ট নাম আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে। আমাদের ক্ষেত্রে দেখুন 8000 SUV আর 8000 পারফরম্যাক্স এর মধ্যে ডিফারেন্স আছে। এখানে দেখবেন আমরা, আবার আমি টেকনিক্যালি ঢুকতে চাই না, তবু জাস্ট বলে দিই, যদি নিচের দিকে সেকেন্ড লাইনে দেখবেন এই ASIA C2 লেখা আছে। ASIA C2 এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান মানদণ্ড, যে আমার BS6 গাড়ির জন্য ASIA C2 মিনিমাম লাগবে। আর এই অয়েলটাই আমি যদি SUV তে প্যাক করতাম তাহলে কিন্তু খালি ব্র্যান্ডিং হতো SUV এর অয়েল হতো না। SUV-র জন্য যেহেতু টর্ক বেশি, সেহেতু সেখানে লাগছে ASIA C3। আপনাকে আমি আবার বললাম, অনেক কোম্পানির আছে নর্মাল 5W30 আর SUV নয় 5W30, দেখবেন অয়েল একই, এই ASIA-টা ডিফারেন্স বলে দেবে। এটা কি বলুন তো, যখন আমি কাস্টমারকে দিচ্ছি, আমার যদি জানা থাকে, আমি কনফিডেন্সের সাথে কাস্টমারকে দিতে পারি না তোমার গাড়ির জন্য SUV যদি থাকে এটা নিতে হবে, নর্মাল গাড়ি হলে ওটা নিতে হবে, দুটোই 5W30 BS6 রেডি। এরপরে খুব শর্টে আমাদের ডিজেল সেগমেন্টটা একবার রিপিট করে দিই। ডিজেল সেগমেন্টের প্রথম প্রোডাক্ট আমাদের হচ্ছে, এখন দেখবেন CK4, যারা ডিজেলের সাথে অ্যাডেড আছে। নতুন BS6 গাড়ি মানে একটা ইউরিয়া চেম্বার থাকছে, সেখানে আপনার ইউরিয়া জল দিতে হচ্ছে। তো এটা CK4 মানে BS6 এর জন্য ম্যান্ডেটারি, আর BS6 যদি গাড়ি হয় তার জন্য CK4 হচ্ছে ম্যান্ডেটারি। এটা আমি না, যে কোনো কোম্পানি বলবে ইন্ট্রোডিউস করছে। এটা আমাদের ড্রেনেজ ইন্টারভেল, যেটা আমরা ফিল্ড টেস্টে করে রিটেলে দিচ্ছি, 1 লাখ কিলোমিটার ইন্টারভেল, এটা CK4। আর এর প্রাইসিং যদি কোনো কম্পিটিটরের সাথে কম্পেয়ার করেন, লিডিং কম্পিটিটর, তার থেকে এটা আমাদের স্ট্র্যাটেজিক্যালি অনেক কম প্রাইস আছে। এরপর হচ্ছে টেকনো অপটিমা ফ্লিট, টেকনো সিনথেসিস। এর আগের প্রোডাক্টটাও টেকনো সিনথেসিস, চালু কথায় সেমি সিনথেটিক ডিজেল অয়েল কিন্তু মার্কেটে কোম্পানি আছে কিনা আমার জানা নেই। অনেকে নাম দেয় সিনথেটিক বুস্টার, সিনথেটিক টেকনোলজি, বাট পিওর সেমি সিনথেটিক এই হচ্ছে টেকনো অপটিমা ফ্লিট প্লাস টেকনো অপটিমা ফ্লিট।
দুটোই BS6 রেডি। আগেরটা আপনার 1 লাখ কিলোমিটার রেঞ্জ ইন্টারভ্যাল, এটা যদি ইউজ করা হয় CK4 এ 1 লাখ, CI4 এ 80,000 কিলোমিটার। এরপরেও ডিজেল সেগমেন্টে, যেহেতু বড় গাড়ির সেগমেন্ট, কাস্টমারদের মনে একটা থাকে জেনুইন অয়েল, যেটা এখন ছোট গাড়িতে অনেক কমে গেছে। ছোট গাড়িতেও আগে ছিল মারুতি মানে মারুতি জেনুইন অয়েল লাগবে, OEM প্রোডাক্ট লাগবে, এখন ওটা অনেক কমেছে। কিন্তু কমার্শিয়াল সেগমেন্টে এখনো জেনুইনের চাহিদা আছে, যে আমার টাটার গাড়ি মানে টাটারই লাগবে। বাট টাটার যেটা ইঞ্জিন সেইটা কিন্তু হচ্ছে কামিন্স ইঞ্জিন। আমরা টাটার সাথে কোনো টাই আপ নেই, কারণ টাটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার। মতুল ফ্রান্স বলে, মতুলের সাথে কামিন্সের ডাইরেক্ট আছে। কামিন্স হচ্ছে US কোম্পানি যে ইঞ্জিনটা বানাচ্ছে, সেটা হচ্ছে কামিন্সের। এই দেখুন সার্টিফাইড নাম্বারটা দেওয়া আছে। শুধু তাই নয়, আমরা আগামী দিনে যে ডাব্বাগুলো দেবো তার মধ্যে একটা কিউআর কোড থাকবে, সেটাকে স্ক্যান করলেই কামিন্সের লেটার খুলে যাবে কাস্টমারের হাতে মোবাইলে, যেখানে লেখা থাকবে কামিন্স অ্যাপ্রুভ করছে মতুলকে তার ইঞ্জিনে ব্যবহার করার জন্য। তো এই টেকমা মেগা পাওয়ার BS6 যেটা আছে CI4 এ, প্রতি কটা ডাব্বাতে আমরা আলাদাভাবে লিখতে হবে না বা কাস্টমারকে দেখাতে হবে না। কাস্টমার সে স্ক্যান করলে তার স্মার্টফোনে সে নিজেই সেই সার্টিফিকেটটা, কামিন্সের সার্টিফিকেট সে দেখতে পাবে। কামিন্সের লেটার হেডে ওরা সার্টিফাইড করছে মতুলকে। এখানে যদি এগ্রি মার্কেটে কেউ থেকে থাকেন, এগ্রি CI4 এর জন্য তার নাম হচ্ছে এগ্রি সুপার, যেটা আমাদের 600 ঘন্টা রিটেন ডাব্বার উপর থাকে। কারণ এগ্রিতে কিলোমিটার মাপা হয় না, এগ্রিতে ঘন্টায় হয়। ওটা স্টেশনারি ইঞ্জিন বলা হয়, তো ঘন্টায় মেজার করা হয়। এটা 600 ঘন্টার রানের ইঞ্জিন হয়। এগ্রি টার্বো 500 ঘন্টা। টার্বো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, এটা কিন্তু একটা ডিফারেন্ট চ্যাপ্টার। টার্বো শুধু অয়েলের নাম না, টার্বো একটা গাড়ির আলাদা পজিশনিং, তো টার্বোর জন্য আলাদা অয়েলই লাগে, সেটা 500 ঘন্টা। নর্মাল পুরোনো ট্রাক্টরের জন্য এগ্রি প্লাস। আর একটা বড় যেটা মার্কেট আমাদের মানে আপনাদের মার্কেটে তৈরি হয়ে আছে বা হচ্ছে বা হবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে বেঙ্গলে এখনো সেরকমভাবে শুরু না হলেও করতে বাধ্য। বেঙ্গলের সিটির মধ্যে ট্রাক আর ঢুকবে না, সিটির বাইরেই থাকবে ট্রাক বাস, বড় কিছু ঢুকবে না। যেমন ধরুন এখন আর ডানলপে সেভাবে ট্রাক বাস আসে না, এখন খিদিরপুরে ধীরে ধীরে কমছে। এই সিটির মধ্যে ট্রাক বাস না মানে যানজট এড়ানোর জন্য গভর্নমেন্ট সিস্টেম করেছে, প্রতি কটা স্টেটেই তাই হচ্ছে। বড় মেট্রোর আশেপাশে মেট্রোতে বড় গাড়ি ঢোকে না, কিন্তু মেটেরিয়াল তো শহরের মধ্যে আসতে হবে। তো সেই জিনিসটাকে ক্যারি করার জন্য আমরা যেটা কার্গো সেগমেন্ট বলি, মানে হাতি, ছোটা হাতি, দোস্ত, এটার সংখ্যা ডে বাই ডে গ্রো হচ্ছে, অনেক বেশি গ্রো হচ্ছে। তো সেই সেগমেন্টটাতে নতুন গাড়ি হলে CK4, তারপরে CI4, তারপরে CH4, CF4, পুরো রেঞ্জটাই আমাদের 3 লিটার প্যাকে অ্যাভেলেবেল আছে। 3 লিটার, যেখানে 7 লিটার রয়েছে 7 লিটার, পুরো রেঞ্জ অ্যাভেলেবেল আছে কার্গো সেগমেন্টটাকে। এটা স্পেশাল কার্গো মার্কেটের জন্যই করা, আমাদের আলাদাভাবে ফোকাস রেঞ্জ। বাইকের অয়েল না বললে তো আমাদের ভাগ হজম হয় না মতুলিয়ানদের। তো বাইকের অয়েলের যেটা ইন্ট্রোডিউস করানোর আছে, হয়তো অনেকের কাছে প্রোডাক্টও পৌঁছে গেছে, সেটা হচ্ছে 7100-তে 1550 2.5 লিটার প্যাক। মানে যারা এনফিল্ড লাভার তাদেরকে আমরা সিনথেটিক অয়েল তো আছে আমাদের সিনথেটিক, বাট রাইট প্যাক সাইজ ছিল না, 2.5 লিটার প্যাক সাইজ ছিল না। তো তখন তারা কি করতো, হয় 1 লিটার করে 3টে কিনতো, তার ওয়েস্টেজ হতো 1/2 লিটার। তো আমরা অনবরত মার্কেট থেকে ডিমান্ড পেয়ে 7-1-এ 2.5 লিটার প্যাক লঞ্চ করেছি। আর একটা বলে রাখি, শুধু এটা এনফিল্ডের জন্য নয়, জাভাতে পুরনো BS-এ আবার রিলঞ্চ হয়েছে 350 ইঞ্জিন দিয়ে, সেটাতেও এই অয়েলটাই লাগবে 2.5 লিটার। অলরেডি আমাদের জাভার ওয়ার্কশপে সাপ্লাই চলছে এই প্রোডাক্টটা। আপনি চাইলেন আমি দিয়ে দিলাম। গোল্ড ফুল সিনথেটিক একটু টাইম লাগবে। ফুল সিনথেটিক আমাদের নেগোশিয়েট চলছে। 1.7টা অ্যাকচুয়ালি KTM এর জেনুইন, তো অবজেকশন ওদের ওখান থেকে থাকে। আমরা দিয়ে দিলে ওয়ার্কশপে আর সেই বিজনেসটা ওরা পাবে না। আদারওয়াইজ আমাদের 1.7 প্যাক আছে, কিন্তু আমরা দিতে পারি না মার্কেটে। তো আমরা সেটাকে যেহেতু KTM ওখানে পেয়ে যাচ্ছে, আমরা মার্কেটে
মাস্ক মার্কেটটা ধরার জন্য, কারণ এটা অনেক বড় মার্কেট সামনে দেখা যাচ্ছে। হান্টার, বিটিওর, আপনি জাভা, কেটিএম, প্রচুর একটু যেগুলো পুরোনো হচ্ছে সেগুলোর জন্য 1.75 15W50 গ্রেডে অলরেডি মার্কেটে এসে গেছে, ডিসপ্লেতেও রাখা আছে, আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ। আমার কথা মতো আমি এখানেই শেষ করব। আছি আপনাদের এখানে, পার্সোনাল কোনো কোশ্চেন থাকবে প্রোডাক্ট রিলেটেড, সার্ভিস রিলেটেড, আমি আছি। এরপর বাকি হ্যাঁ 300V সমরদাস 300V স্টকের কোনো প্রবলেম হয়েছে? ভি স্কোয়ার দেখে নিচ্ছি। ভি স্কোয়ারটা 300 সিরিজটার প্রবলেম ওটাই, আমাদের ম্যানুফ্যাকচারিং কম এখানে হয় না, ইম্পোর্ট হয়, আর ইম্পোর্টের সময় আমি কম ইন্ডিয়ান দিয়েছিলাম, এসেছিল কম, এবার নেক্সট ইয়ারে বেশি করে মাগিয়ে রাখবো। এরপরে যেটা হচ্ছে প্রোগ্রাম, মানে আপনাদের মাথা খাওয়ার টাইম এখানেই শেষ করবো। এরপরে আপনাদের এন্টারটেনমেন্টের প্রোগ্রাম রেখেছেন দুলালদা, সমরদা সবাই মিলে, সেটা শুরু হবে। এনজয় করুন বাকি সময়টুকু। এবার কি হচ্ছে, যেটা মানে আমরাও বিলিভ করি, ডিস্ট্রিবিউটারও বিলিভ করেন, যে আপনারা এসেছেন বিজনেসের টাইমে, বিজনেস অর্ধেক বন্ধ করে, তো ফাইন্যান্সিয়াল কিছু আপনাদের লস হতে পারে। তো সেটা মাথায় রেখে ওনারা একটা স্পট অফার প্ল্যান করেছেন। যদিও টু হুইলারওয়ালাদের, মানে টু হুইলার রিলেটেড যারা বিজনেস করছেন তাদের জন্য এটা এফেক্টিভ না। একটু কাইন্ডলি অ্যাটেনশন দেবেন যারা চা খেতে বা ফ্রেশ হতে, রিফ্রেশ হতে চলে গেছে। জাস্ট আমরা প্রোগ্রামের একদম এন্ডে একটা অ্যাডিশনাল, কি বলবো, অ্যাডিশনাল এই কারণেই বলছি বিকজ আমরা এই যে 2-3 ঘন্টা বা সারাটা দিন এই প্রোগ্রামের জন্য যে দিলাম, তাছাড়া টাইম ইজ মানি, অনেকেই বলে টাইম ইজ মানি। সো আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য বা টাইম অ্যাটেন্ড করার জন্য আমরা প্যাসেঞ্জার কার সেগমেন্ট এবং এইচডিডিও সেগমেন্ট কম্বাইন 100 লিটার্সে 5 রুপিস পার লিটারের এক্সট্রা পে আউট বা ক্রেডিট নোট আপনারা পাবেন আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য, এই প্রোগ্রামে অর্ডার দেওয়ার জন্য। সেকেন্ড স্ল্যাব 200 লিটার্স, সেখানে আছে 7.5 7.5 টাকা পার লিটার পে আউট আছে, এটাও ক্রেডিট নোট পাবেন, পিসিওডিও ইনক্লুডেড প্রোডাক্ট। 300 লিটার হাই স্ল্যাব, যেখানে 10 টাকা পার লিটার পে আউট আছে, যেটাও আপনি সিএন হিসেবে পাবেন। যেটা আমাদের এই প্রোগ্রামে অন স্পট বুকিংয়ের স্কোপ, যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, অফার ভ্যালিড ফর স্মল প্যাক সাইজ অনলি, মানে বাল্ক প্যাক কোনো কিছু নয়। 50 লিটার 210 লিটার বাদ দিয়ে স্মল প্যাক সাইজে এটা অ্যাপ্লিকেবল। পেমেন্ট শুড বি কমপ্লিট উইথিন 7 to 15 days। সো স্পট অফারের ডেফিনেশনটা দিলাম। আর কাইন্ডলি কেউ চলে যাবেন না, আমরা যারা অ্যাটেন্ডেন্স শিটে কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্স দেবেন, জাস্ট যারা এখানে প্রেজেন্ট আছো, আমরা আমাদের টোকেন গিফট সেটাও কিন্তু হাতে তুলে দেবো। সো কেউ বাইরে চলে যাবেন না, কাইন্ডলি রিকোয়েস্ট একটু এখানেই থাকুন। আমরা জাস্ট আমাদের সেলস টিম মেম্বারদের রিকোয়েস্ট করব, আমি যাদের নামটা অ্যানাউন্স করব তাদের হাতে যাতে জিনিসটা তুলে দেওয়া হয়। প্লিজ কাইন্ডলি টেক ইউর সিট প্লিজ, জাস্ট 2 মিনিট একটু বসুন। আমরা তো জাস্ট বললাম, শেষই করে দিলাম, আমরা শেষের মুহূর্তেই আছি, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের কথা আছে। তো আমাদের সেলস টিম মেম্বার যারা আছে, অন স্পট অফারে যারা অর্ডার বুক করবে, তন্ময় এবং দিবাকর এদেরকে লিখিয়ে দিলেই হয়ে যাবে। আর যারা এখানে প্রেজেন্ট আছো, কাইন্ডলি আমি একটু বলবো তন্ময় এবং দিবাকরকে, আমি নামগুলো বলছি, কাইন্ডলি তার হাতে টোকেন গিফটটা হাতে তুলে দেবেন, রাইট? ঠিক আছে, জয়ের হেল্প নাও, তন্ময় দরকার নেই, জয়ের হেল্প নাও, দেবাশিসের হেল্প নাও। কেবিএস টেক সলিউশন কাইন্ডলি হাতে নিই না। হ্যাঁ, প্রেজেন্ট একসাথে হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও।
ওখানে সবাই বসে থাকবে, অসুবিধা নেই। সবাই এক এক করে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। জয় জয় দিয়ে দাও। রক্ষিত বিল্ডার চলে যাও, ওখানে চলে যাও, ওদিক দিয়ে যাও। আবার বলছি, যারা চা খাচ্ছেন কাইন্ডলি একটু সিটে বসুন, আমরা আমাদের টোকেন গিফটটা হ্যান্ড ওভার করে দিই, তারপরে আপনাদের সময় পাবেন 10 মিনিটের আমরা ব্রেক নেব, তখন প্রত্যেকেই রিফ্রেশ হতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো 10 মিনিটসের ব্রেক আমরা নেবই, সবাই রিফ্রেশ তো হবেই। আচ্ছা, ন্যাশনাল ট্রেডার্স বাইরে, ঠিক আছে। সামিম এন্টারপ্রাইজ, অমরাবতী এন্টারপ্রাইজ, রাহুল দা, বাপি দা অটো হোম, বিপি অটোমোবাইলস, বাবা ভূতনাথ অটোমোবাইলস, বিপাশা এন্টারপ্রাইজ, বিশাখা এন্টারপ্রাইজ, কার রিপেয়ারিং স্বপন দা, ফাল্গুনি এন্টারপ্রাইজ, জিডি এন্টারপ্রাইজ, গৌতম ব্যাটারি কেয়ার, ইনায়া অটোমোবাইল, যমুনা সাইকেল, ঝর্ণা টায়ার, জীবন জ্যোতি, লোকনাথ এন্টারপ্রাইজ, তোর বাস সাইডে আছে তো, এম অটো পার্টস, এম এস অটো পয়েন্ট, মা তারা অটো পার্টস, মহাশক্তি এন্টারপ্রাইজ, মিত্র এন্টারপ্রাইজ, নাজির অটো রিপেয়ারিং সেন্টার, রেহান এন্টারপ্রাইজ, এসএ এন্টারপ্রাইজ, সাহা এন্টারপ্রাইজ, দেবাসিতা, এসএ এন্টারপ্রাইজ, সাহা এন্টারপ্রাইজ, সহদেব অটো, সানা অটোমোবাইল, শিবম অটোমোবাইল, শান্তি অটোমোবাইল, সুনীল অটো রিপেয়ারিং সেন্টার, ভিকে মোটরস, কোথায় ন্যাশনাল অটোমোবাইল, শম্ভু দত্ত, বপন খাটুয়া,